ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের তৃতীয় চ্যাপ্টারের কোল বিদ্রোহ সম্পর্কে। কোল বিদ্রোহ এটা বাংলা তথা ভারতের আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিদ্রোহ 1831-32 সালে ঘটে। এই বিদ্রোহ বিহারের ছোটনাগপুর অঞ্চলে সংগঠিত হয়। ছোটনাগপুর অঞ্চলের এই কোল বিদ্রোহ তোমার কোল সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে ঘটে। কোল বিদ্রোহ কোলেদের মধ্যে ওরাও মুন্ডা এবং 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 অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা এই কোলেদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। বিহারের ছোটনাগপুর অঞ্চলের এলাকাতে জঙ্গল ছিল। এই জঙ্গল কেটে কোলেরা চাষের জমি তৈরি করে, চাষের উপযুক্ত জমি তৈরি করে, আবাদযোগ্য জমি তৈরি করে এবং তারা ফসল ফলাতে শুরু করে। 1820 সালে কোম্পানি সরকার এই অঞ্চলের শাসনের দায়িত্বভার গ্রহণ করে। শাসনের দায়িত্বভার গ্রহণ করে এই অঞ্চলে হিন্দু জমিদার, মুসলিম জমিদার, খ্রিস্টান জমিদার প্রবেশ করায় এবং জমিতে বন্দোবস্ত বা ইজারা দেয়। এই জমিদার, মহাজন এবং ব্যবসায়ী এই অঞ্চলে আসে। এদেরকে এই অঞ্চলের স্থানীয় মানুষেরা অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা দিকু নামে ডাকত। তাহলে দিকু কারা? দিকু হলো বহিরাগত যারা ব্যবসায়ী, যারা মহাজন জমিদার, তারাই হলো দিকু। এই দিকু এখানকার কোল সম্প্রদায়ের মানুষেরা নাম রেখেছে। কোলরা বিদ্রোহ ঘোষণা করেছে। কেন বিদ্রোহ ঘোষণা করেছে? আপনা আপনি কোনো বিদ্রোহ হয় না, বিদ্রোহের পশ্চাতে কারণ থাকে। তাই আমরা দেখব যে কোলেরা বা কোল সম্প্রদায়ের মানুষেরা, হো, মুন্ডা, ওরাও সম্প্রদায়ের মানুষেরা কোম্পানি সরকারের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, জমিদারদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে এবং ব্যবসায়ীদের শোষণের বিরুদ্ধে, মহাজনের শোষণের বিরুদ্ধে তারা একাধিক কারণে বিদ্রোহ ঘোষণা করেছে। প্রথম কারণ হলো যে উচ্চ হারে রাজস্ব জমির উপরে চাপিয়ে দিয়েছে। কোলদের এতে অসুবিধা হয়েছে। মহাজনরা শোষণ করেছে কোল কৃষকদের, আর রাজস্বের পরিমাণ তারা বৃদ্ধি করেছে। তার পাশাপাশি রাজস্ব আদায়ের নামে কোলদের উপর অত্যাচার করেছে, যার ফলে এখানে কোল কৃষকরা কোম্পানি সরকারের বিপক্ষে বিক্ষুব্ধ হয়েছে। শুধু কোম্পানি সরকারের বিপক্ষে নয়, জমিদার, মহাজন এদের বিরুদ্ধেও বিক্ষুব্ধ হয়েছে। নাম্বার 2, কর আদায়ের সময় কোম্পানি সরকারের কর্মচারীরা তারা বিভিন্নভাবে কোলদের উপরে অত্যাচার করে। যারা পুরুষ তাদেরকে আটক করে নিয়ে গিয়েছে রাজস্ব দিতে না পারলে। মহিলাদের উপর অত্যাচার করেছে এবং কোলদের বেগার খাটিয়ে দিয়েছে। সরকারি রাস্তা তৈরি করার সময় তাদেরকে খাটিয়ে কোনো মজুরি দেয়নি। 3 নাম্বার, কোলদের মদ ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য, পানীয় দ্রব্য। এই দ্রব্যের উপর অর্থাৎ মদের উপর কোম্পানি সরকার ব্যাপক হারে রাজস্ব বসায়, কর বসায়, যার ফলে এখানকার সাধারণ কোলদের জীবনযাপনে অসুবিধা হয়ে পড়ে। সুতরাং কোলরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। 4 নাম্বার, কোলরা আফিম চাষ করতে রাজি হয়নি। কোলরা স্বাধীনভাবে জীবনযাপন করে, তারা নিজস্ব আইন মেনে চলে। সুতরাং এখানে কোম্পানি সরকার আইন করে তাদেরকে
আফিম চাষে বাধ্য করে, যার ফলে কোলরা এই আফিম চাষ করতে তারা শেষ পর্যন্ত না চাইলেও ইচ্ছার বিরুদ্ধে চাষ করেছে, যার ফলে কোম্পানি সরকারের উপর এই কোলেরা বিক্ষুব্ধ হয়েছে। ৫ নাম্বার, কোম্পানি সরকার, কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের যে বিচার ব্যবস্থা, রাজস্ব সম্পর্কিত যে আইন, এই আইনগুলি কোলেরা মেনে নিতে রাজি ছিল না। তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে ভালোবাসে। তাদের যে নিয়মকানুন রীতিনীতি রয়েছে, প্রথা রয়েছে, তারা সেই নিয়মকানুনের দ্বারা তারা জীবনযাপন করতে ভালোবাসত, কিন্তু কোম্পানি সরকারের বিচার ব্যবস্থাকে তারা মেনে নিতে রাজি ছিল না। এই ৫টি কারণে কোলেরা তোমার সরকারের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, মহাজনদের বিরুদ্ধে, ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এবং বিদ্রোহ শুরু করে। বিদ্রোহ আপনা আপনি হতে পারে না, বিদ্রোহের কারণগুলিকে কাজে লাগাতে হবে। সেই কাজে লাগিয়েছিল কারা? বুদ্ধ ভগত, জয়া ভগত, ঝিনরাই, মানকি, সুই মুন্ডা, এরা কোল বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছে, কোলেদের সংগঠিত করেছে। তারা গ্রামে গ্রামে লোক পাঠিয়েছে, গ্রামে গ্রামে গিয়েছে, নাকাড়া বাজিয়ে প্রচার করেছে, গাছের ডাল, তীর ধনুক কোল কৃষকদের হাতে তুলে দিয়েছে। ওরা এবং মুন্ডা সম্প্রদায় তোমার রাঁচি জেলাতে বিদ্রোহ প্রথম শুরু করে 1832 সালে রাঁচি জেলাতে বিদ্রোহ শুরু করে, সর্বপ্রথম এই বিদ্রোহ শুরু করে এবং তারা বহিরাগতদের নির্দেশ দেয়, যাদেরকে তারা দিকু বলতো, মহাজন, ব্যবসায়ী এবং জমিদারদের নির্দেশ দেয় তাদেরকে এই স্থান অতি সত্বর ত্যাগ করতে হবে। যদি তারা এই স্থান ত্যাগ না করে তাহলে তাদেরকে হত্যা করা হবে, তাদের মৃত্যু নিশ্চিত। যদি মহাজন ধরা পড়ে তাদেরকে, যদি ব্যবসায়ী ধরা পড়ে তাদেরকে এবং জমিদারকে, তাদেরকে দেবতার সামনে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এইভাবে একটা আন্দোলন, এইভাবে সশস্ত্র একটা লড়াই জমিদার জোরদারদের বিরুদ্ধে শুরু করে দেয় কোল সম্প্রদায়ের মানুষেরা। এইবার ব্রিটিশ কোম্পানির সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার এই বিদ্রোহকে, কোল বিদ্রোহকে দমানোর জন্যে উদ্যোগ গ্রহণ করে। পাটনার ক্যাপ্টেন উইলকিন্সের নেতৃত্বে, পাটনার সেনাবাহিনীর ক্যাপ্টেন উইলকিন্সের নেতৃত্বে এক বিরাট সেনাবাহিনী সংগ্রহ করে এই বিদ্রোহ দমনে উদ্যোগ নেওয়া হয়। কলকাতা থেকে, দানাপুর থেকে, বেনারস থেকে, সম্বলপুর থেকে বিশাল সেনাবাহিনী নিয়ে এসে একটা বড় আকারে সংগঠিত সেনাবাহিনীর নেতৃত্বে লড়াই শুরু হয়। কোম্পানি সরকারের সঙ্গে সাধারণ কোল চাষিরা তীর ধনুক, হাসুয়া, এই গাছের ডাল, এই সমস্ত অস্ত্র নিয়ে তারা ব্রিটিশ কোম্পানির আধুনিক যুদ্ধ সরঞ্জামের সঙ্গে যুদ্ধ করেছে, তারা লড়াই করেছে। এই লড়াইয়ে আমরা দেখেছি যে কি এই কোলদের, হাজার হাজার কোলদের হত্যা করেছে ব্রিটিশ সেনা, শিশুকে হত্যা করেছে, নারীদের হত্যা করেছে নির্মমভাবে। কঠোর হাতে কোম্পানি সরকার এই বিদ্রোহকে দমন করেছে, বিদ্রোহীদের হত্যা করেছে, বহু হাজার হাজার বিদ্রোহীদের হত্যা করেছে। শেষ পর্যন্ত এই বিদ্রোহীদের বিদ্রোহ একেবারে ব্যর্থ হয়নি। বিদ্রোহ দমন করতে পেরেছে ঠিকই, কিন্তু বিদ্রোহের ফলেই কিন্তু কোম্পানির সরকার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড তৈরি করেছে কোলদের বসবাসের জন্য, এবং এখানকার যারা জমিদার, মহাজন এবং ব্যবসায়ী, তাদের 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 যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং জমি গ্রাম প্রধানদের হাতে আগে ছিল, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় জমিদারদের হাত থেকে এবং রাজস্বের হার কমানো হয়। সুতরাং এইভাবে আমরা দেখব যে কোল বিদ্রোহ তাদের পক্ষে একটা সুবিধা করে দিয়েছে, কিন্তু যেসব মানুষ হত্যা হয়েছে সেগুলো তো ফিরে পাওয়া সম্ভব নয়। আর কোলদের আলাদা একটা ভূখণ্ড তারা পেয়েছে ঠিকই,
কিন্তু তাদের যে আদিবাসীদের যে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তাদের যে সামাজিক সমস্যা, সেই সমস্যা, তাদের উপর যে শোষণ নিপীড়ন চলেছে সেটা কিন্তু অব্যাহতই ছিল। তার পরবর্তীকালে আমরা দেখব তাদের উপরে শোষণ কিন্তু কমেনি। মহাজনদের শোষণ, জমিদারদের শোষণ, অর্থাৎ বহিরাগতদের শোষণ ছিল, যার ফলে পরবর্তীকালে একাধিক বিদ্রোহ দেখা দিয়েছে। সাঁওতাল বিদ্রোহ যেমন দেখা দিয়েছে, এরকম তাদের মৌলিক সমস্যার সমাধান কিন্তু এই বিদ্রোহ করেও আসেনি। তবুও এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্যকে আমরা অস্বীকার করতে পারি না। কোল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে নেমে আসে। নেতৃত্ব ছিল ঠিকই এবং প্রচারও করা হয়েছে, কিন্তু কোলদের যে সমস্যা, সেই সমস্যাগুলো তারা উপলব্ধি করে রাস্তায় নেমেছে এবং এবং কোম্পানি সরকারের বিশাল সেনাবাহিনীর সঙ্গে তারা যুদ্ধ করে প্রাণ দিয়েছেন। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরে আবার অন্য ভিডিও নিয়ে, অন্য কিছু নিয়ে আমি আলোচনা করব।